মাইকেল জ্যাকসন চ্যালেঞ্জ করেছিল, আমি 150 বছর বাঁচতে চাই, 150 বছর বাঁচবো সারা পৃথিবীর মানুষরে, আমি 50 নয় 100 নয় 150 বছর বাঁচবো চ্যালেঞ্জ করেছিল। ওই চ্যালেঞ্জটা দেখার জন্য সারা পৃথিবী তার দিকে চেয়েছিল। 150 বছর বাঁচবে চ্যালেঞ্জ করেছে ও, 100 নয় 150 বছর। তো বাঁচার জন্য আবার কি কি পদক্ষেপ নিয়েছে ও? পদক্ষেপ নিয়েছে 12 জন ডাক্তার, 12 জন ডাক্তার নিয়োজিত করেছে, শরীরকে চেক আপ করবে। 15 জনটা আপনার কিনা ব্যায়াম করবে, ব্যায়াম শরীরকে ফিট করার জন্য তারা আপনার 15টা আবার এক্সট্রা ডাক্তার সে আপনার ভাড়া করে রেখেছে। তারপরে যে খাবারটা খাবে ল্যাবরেটরিতে দেখবে খাবারটা ওর মুখে কতক্ষণ সাপোর্ট করবে কি করবে না, ওটা ওর মুখে চলবে কি চলবে না, ওটাকে আবার ল্যাবরেটরিতে দিয়ে তারপর ওর মুখে ভরবে। একটা বাক্স ছিল, ওই বাক্সতে থাকবে, অক্সিজেন গ্রহণ করবে, তো পৃথিবীর কোনো অক্সিজেন সে নিবে না, এমন ভাবে সে চলতো, এমন ভাবে সে চলতো। এই অস্ট্রেলিয়ান আপনার কিনা মাইকেল জ্যাকসন, যে লোকটা কিনা 150 বছর চ্যালেঞ্জ করেছে সারা পৃথিবীর মানুষকে, কিন্তু তাকে মরতে তো হয়েছে। যখন তিনি মারা যায়, মারা যাওয়ার সময় সারা পৃথিবী অবাক হয়ে গেছিলেন, কি হলো তার চ্যালেঞ্জ, কোথায় গেল তার চ্যালেঞ্জ। যেদিন গুগলকে সার্চ করা হয়, একসাথে 8 লাখ মানুষ ওই লোকটাকে দেখার জন্য পাগল ছিল। সেই সময় 8 লাখ মানুষ একসঙ্গে গুগলকে সার্চ করেছিল। আর সেদিনকে গুগলসটা আপনার কিনা অ্যাক্সিডেন্ট করেছিল, মানে গুগল সেদিন কাজ করেনি। একসাথে 8 লাখ মানুষ সার্চ করার কারণে ওই মাইকেল জ্যাকসনকে দেখার জন্য গুগল সেদিন কাজ করেনি। আল্লাহ বলছেন তোকে মরতে হবে, শুধু মরতে হবে না, মরতে হবে এটা নয়, তোর জন্য আমি একটা সময় বেঁধে রেখেছি, সময় তোকে বেঁধে রেখেছি। ওয়ালিকুল্লি উম্মতি আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন আমি প্রত্যেক উম্মতের জন্য নির্দিষ্ট একটা সময় রেখেছি, আর যখন ওর সময় চলে আসবে 1 সেকেন্ড আগেও পারবে না, 1 সেকেন্ড পিছেও আসবে না। যখন যার সময় হবে তখন ঠিক তার মাজরাইল মালাকুল মউতকে পাকড়াও করবে। কিন্তু আমরা মনে নাই, দুনিয়াতে ব্যস্ত আছি, আপনি মনে রাখেন আর না রাখেন আপনাকে মউত পাকড়াও করবে, মনে রাখেন আর না রাখেন। ফার্সি কবি কি বলে জানেন, दो चीज आदमी का साथ जोर जोर, एक आबोद ना देगा खा के गौर। दो चीज आदमी का साथ जोर जोर, एक आबोद ना देगा खा के गौर। পৃথিবীতে 2টা জিনিস আছে, যেই 2টা জিনিস দুই মানুষ মনে রাখুক আর না রাখুক, সময় হলে ঠিক তাকে পাকড়াও করবে। একটার নাম কি, দো চিজ আদমি রাখা সাথ জোরে জোর, একে আবদানা দেগা খাকে গর। একটা হচ্ছে যে তার রুজি যেটা লেখা রয়েছে পৃথিবীর 50,000 বছর আগে, যে রুজিটা তার জন্য লেখা আছে ওই রুজিটাই সে খাবে। আর মৌত যখন তার সময় হয়ে যাবে, ঠিক সময় যখন আসবে, মৌত তার মনে থাক আর না থাক, ও আপনার পাখা ঘোরার অবস্থায় থাক, প্রেমিকার ফোনে যতই আপনার সে কিনা মুক্ত থাক না কেন, ও চুরির হালাতে থাক না কেন, ডাকাতের হালাতে থাক না কেন, যখন মৃত্যু আসবে তখন তাকে খাপ্পর করে তাকে ধরবে, আর পালাবার কোনো রাস্তা থাকবে না, মরতেই হবে। আপনি মানেন আর না মানেন জানা পড়েগা, অস্বীকার করার কিছু নাই। কেউ অস্বীকার করেনি তাহলে মরবেন, মৃত্যু এদিকে হবে না ওইদিকে হবে না, নির্দিষ্ট টাইমে মরবে। এখন আমরা বলছি হ্যাঁ লোকটা সালা এদিক দিয়ে গেল, কত খ্যাপার পেট খ্যাপা দেয়, যদি ভালো করে পার হতো তো অ্যাক্সিডেন্টটা হতো না, মরতো না রে। কিন্তু ভুল, এটা ভুল কথা, আমার চোখে এটা লাগছে, কিন্তু ওটা আল্লাহ লিখে দিয়েছে, ওকে ওইভাবেই মরতে হবে, 1 সেকেন্ড আগাবে না পিছাবে না, কিছু করার নেই। আল্লাহ আর একটা চ্যালেঞ্জ করেছেন খুবই মারাত্মক, আমি ভাবি মাঝে মধ্যে যে আল্লাহ এগুলো করেন কিভাবে।
আপনি দেখেছেন মানুষ তো মরে, এটা তো জানি, কিন্তু একটা জিনিস আপনি ভাবেন যে আল্লাহ আরেকটা চ্যালেঞ্জ করছেন সারা পৃথিবীর মানুষকে। সেই চ্যালেঞ্জটা সূরা লোকমানে আছে, যেখানে 5টা আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। ওই শেষের আয়াতে ওটা আছে, বিআই আরদিন তামুত। আল্লাহ বলছেন আমি তোর জায়গাটাও ঠিক করে রেখেছি, কোন জায়গাতে তুই মরবে জায়গাটা পর্যন্ত আমি আল্লাহ ঠিক করে রেখেছি। এই জায়গাটা এপার ওপার হবে না। তোর জায়গা, তোর মরণ যদি হসপিটালে থাকে তোকে হসপিটাল মরতে হবে, তোর মন যদি সমুদ্রে থাকে তোকে সমুদ্রে মরতে হবে, তোর মন যদি 60 ফুট লম্বা তাল গাছের উপরে থাকে আমি আল্লাহ তোকে তাল গাছের উপরে উঠাবো, তোর মন যদি আগুনে থাকে তাহলে আগুনেই তোকে জ্বলতে হবে। আল্লাহ বলছেন আমি একটা জায়গা রেখেছি, এই জায়গাটা একটু অদল বদল হবে না, যেখানে আমি আল্লাহ লিখে রেখেছি। আল্লাহ চ্যালেঞ্জ করেছে সারা পৃথিবীর মানুষকে, বিআই আরদিন তামুত। ওরে সারা পৃথিবীর মানুষ রে, আমি যে মরার জায়গাটা নির্ধারণ করেছি ওই জায়গাটাই তোকে মরতে হবে। একটা বাস চলছে, বাস গাড়ি যাচ্ছে, বুঝলেন তো? বাসের একটা নিয়ম আছে, যেখানে মন সেখানে দাঁড়াবে। কি কথা বলেন না ভাই? এতক্ষণ একটু কথা বলেন, দাঁড়াবে না তো? এটা পেয়েছেন, অটো পেয়েছেন, দাঁড়া হে চেপে নিলেও, এরকম নয়। বাসের একটা নিয়ম আছে, লোকাল হোক আর স্টেট হোক। লোকাল হলে ও লোকালে দাঁড়াবে, স্টেট হলে স্টেটে, মানে স্টেটে ও দাঁড়াতে হবে বাধ্য। ওখানে যখন ও দাঁড়াচ্ছে, এবার একটা বাস যাচ্ছে, যাত্রী লোক আছে, বুঝলেন তো? এবার ভরপুর লোক, একটা মেয়ে ছেলেটাকে নিয়ে দাঁড়িয়ে আছে, বুঝলেন তো? সিট পাইনি, বেচারা দাঁড়িয়ে আছে, লোকাল বাসে আর সিট পাইনি, দাঁড়িয়ে আছে। তো আর বেটাকে পায়খানা ধরে নিয়েছে, পেটে পায়খানা, মানে যাকে বাংলা ভাষা বলি হাগু ধরেছে। একে যখন হাগা লেগেছে তখন বলছে মা গে থাকতে পারি না, হাগা লেগেছে। বেটা সাবুর বাঁশে আছে, এত সিট পেয়েছিনি, তারপরে তুই হাগা ধরেছে, কোনটা নামবি? খবর কর, বুঝিস না? আর ছোট ছেলে, বড় মানুষ না হলে কই হাই উতাস করে পালাই, বাচ্চা ছেলে কি আর থামতে পারে? ও খালি মাকে খালি কুতা মারছে, মা খুব জোরে লেগে কত বাঁশে হেগে দেবো, এরকম করে কেছে, থামতে না পেরে বাঁশে হেগে দেবো। তোর কন্ট্রাক্টর শুনে লেগেছে, সালা বাঁশে হেগে দেবে, ব্যাপার খারাপ হয়ে যাবে। তখন ও কি করেছে, কন্ট্রাক্টরকে বলছে ভাই নামা 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 না, জুনাকে নামা, তাহলে বাঁশি হেগে দিবে, তখন সবই যাবে। তো মাঝখানে এবার লোকালে না, মাঝখানে নেমেছে, তখন যখন পায়খানা লেগে, তখন কন্ট্রাক্টর করছে নামেন নামেন, বেটা গেলে নামেন। বলছে আরে একটু শুনবো না, নামেন। তখন নামছে, নামার পরে এবার ওর বেটাকে খালি লাথে, মানে বকছে, খানিকটা বকছে, টাইম পালি না, আর একটু ছিল থামতে পারলি না, না আগে থামতে পারলাম না। তখন গাড়িটা যখন থেমেছে, ভালো করে দেখেন, হাসাচ্ছে, কিন্তু এখানে একটা রহস্য আছে। আমি বলেছি বিআই আরদিন তামুত, আল্লাহ বলছেন তোর জায়গাটা আমি ঠিক করে রেখেছি, ওইখানেই মরতে হবে। এবার বাস ড্রাইভার যখন থেমেছে, ড্রাইভার যখন থামছে, এগার কন্ট্রাক্টর বলছে চলো 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 চলো, আর গাড়ি আর আগায় না, গাড়ি আর আগাচ্ছে না, বারবার বেল বাজছে, ও ড্রাইভার চলো চলো কাজ হয়ে গেছে, কিন্তু ড্রাইভারের কোনো সাড়া নাই। ড্রাইভারে যখন সাড়া নাই, কন্ট্রাক্টর হাত দিয়ে বলছে আচ্ছা, কোনো শব্দ নাই, একেবারে মালাকুল মউত এসে খাকাম করে ধরেছে, প্রাণ পাখি তার উড়ে চলে গেছে। তার মানে আমার আল্লাহ দেখেন, ওর জায়গাটা আল্লাহ ঠিক করে রেখেছেন, এপার ওপার হবে না। যদি আল্লাহ চলন্ত বেলায় তার যদি মোটরটা নিত, তাহলে প্যাসেঞ্জারে কি হতো? যদি তার মোটরটা চলন্ত হালাতে নিত রে, প্যাসেঞ্জারের সব 12টা বেজে যেত। কিন্তু আল্লাহর কারিশমা দেখেন, আল্লাহর চ্যালেঞ্জ দেখেন, ও জায়গাটা যে ঠিক করে রেখেছে। আল্লাহ বলছেন বিআই আরদিন তামুত, আমি তোর জন্য জায়গাটা ঠিক করে রেখেছি, যেখানে তোর মরণ আছে ওখানে তোকে মরতে হবে। আল্লাহর চ্যালেঞ্জ, মরতে হবে, কিছু করার নাই। টাইটানিক জাহাজ কে মোবাইলে দেখেছেন আপনারা? টাইটানিক জাহাজ কে কে দেখেছেন? মানে মজবুত করার জন্য একটা সবচাইতে বড় তথ্য আমি আপনাকে আজকে দিব। টাইটানিক জাহাজ কত সালে গিয়েছিল, ধ্বংস হয়েছিল? 1912 সালে। কত বললাম? 1912।
সেখানে ধ্বংস হয়েছিল। ও একটা পাওয়ার দিয়েছিল। ওকে একজন সাংবাদিক প্রশ্ন করছে যে আপনারা যে টাইটানিক জাহাজ তৈরি করেছেন, তো এটা ধ্বংস হবে কি হবে না? তো বুক ফুলিয়ে বলছে, এ গড ভগবান কিছুই করতে পারবে না, এমন ভাবে তৈরি করেছি কিছুই করতে পারবে না। ও রাস্তা কিছু না যেতে যেতে একবারে পর্বতে পাটান করে দিলে বরফে অ্যাক্সিডেন্ট, তোলপাড় শেষ। তো ওই টাইটানিক জাহাজ দেখার জন্য 5টা লোক পদক্ষেপ নিয়েছিল, দেখেছেন আপনারা? এটা তো বেশি দিনকার ঘটনা, 2023 16 জুন। খবরটা নেবেন, সার্চ করেন, পেয়ে যাবেন। 5 জন যাত্রী, যেমন তেমন লোক লয়, একবারে যাদের ইনকাম দিনে কোটি 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 টাকা ইনকাম, তারা টিকিট কাটবে। 5 জন যাত্রীর টিকিট কাটবে তো কোথায়? তো সাবমেরিন টাইটান। এই সাবমেরিন টাইটানে তারা চাপবে, 5টা যাত্রী নিবে। তো টিকিট কত? ভারত অনুযায়ী কত একটা টিকিটের দাম জানেন? তো একটা টিকিটের দাম মিনিমাম 1.5 থেকে 2 কোটি। একটা টিকিটের দাম 1.5 থেকে 2 কোটি হবে। তো এই একটা টিকিট কাটার জন্য ওরা ধ্বংস দেখতে যাবে, কি টাইটানিক যে ওখানে কোথায় ধ্বংস হয়েছে সেই স্তূপ দেখার জন্য তারা যাচ্ছে 5 জন মিলে। কিন্তু আল্লাহর এখানে চ্যালেঞ্জ আছে। আল্লাহর কত বড় কারিশমা, সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করেছে, যেখানে যার জায়গার মৌতের জায়গা স্থান, ওকে ওখানে আমি নিয়ে যাব। 5 জন আপনার কিনা বড় বড়, 5 জন বড় বড় আপনার কিনা বিজনেসম্যান। তারা সেই বড় বড় বিজনেসম্যান, তারা আপনার কিনা টিকিট কেটেছে। 5 জন এই সাবমেরিন টাইটানে চেপেছে। তারা বেশিক্ষণ যেতে পারেনি, মাত্র 3,000 মিটার যখন নিচে গেছে, তারা সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে গেছে। তাদের আর কোনো পাত্তা পাওয়া যায়নি, খবর পাওয়া যায়নি। অথচ তারপরে আবার লিখিত দেখলাম ফেসবুকে, সেই দিনই দেখেছিলাম যে তার নিচে আবার 6,000 মিটার নিচে এনিফিউনিরি নামে একটা মাছ, এক প্রকার ফিশ মাছ, যার আপনার কিনা দেখতে 4 ইঞ্চি। এই 4 ইঞ্চিওয়ালা মাছ কেমন করে প্রজনন দেয়, বাচ্চা ফোটায়, সেই মাছ 6,000 মিটার নিচে থাকে। অথচ তারা 30 মিটার আপনার কিনা 3,000 মিটার তার নিচে তারা যেতে পারেনি। আপনার যারা গবেষণাগার, তারা বলেছে তারা পানির চাপে তারা মারা গেছে। আল্লাহর কি কারিশমা! সামান্য 4 ইঞ্চি এক গালা মাছ আছে, তো 6,000 মানে মিটার নিচে, এতটা নিচে বসবাস করে, ওদের কিছুই হয় না। আর সামনে একটা সাবমেরিন টাইটান একটা জাহাজ গেছে, তো 30 বেশি লয়, 3,000 মিটার গেছে, তো ফুটে শেষ হয়ে গেছে চাপে। তো আমার আল্লাহ বলছেন, আমি চ্যালেঞ্জ করে দিয়েছি, আমি জায়গাটা পর্যন্ত আল্লাহ ঠিক করেছি। তাহলে তোমাকে মরতে হবে, তোমার কোনো বাঁচার পথ নাই। আমি আল্লাহ তোমার জায়গাটা পর্যন্ত ঠিক করে রেখেছি, তোমার জায়গাটা এপার ওপার হবে না। এবং আমি আল্লাহ টাইম নির্ধারণ করে রেখেছি, তোমার 1 সেকেন্ড কম হবে না, বেশিও হবে না। এখনই দানের ব্যাপারে বলে দেবো, টাইম তো আছে, লোক তো আছে। চলো, আমি 12টার দিক করে দেখেছি, শেষের দিকে ইনশাআল্লাহ বলে দেবো। আমি পকেটে রাখছি এটা। যে হোক, তো মত এমন একটা বিষয় যে আপনার ভালোবাসার সম্পর্ক কেটে দিবে, রাখবে না। যতই আপনি যাকে ভালোবাসেন, মরে গেলেন আপনার দুনিয়ার সব সম্পর্ক শেষ হয়ে যাবে। মৌতের কত কষ্ট, আপনি মরবেন, এই মৌতের যে কত কষ্ট, একবার মৌতকে একবার কোনোদিন স্মরণ করেছেন? মৌতকে স্মরণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা কিভাবে আমাকে অস্বীকার করো, কিভাবে তোমরা আমাকে অস্বীকার করো রে, অথচ তোমরা ছিলে মৃত। এটাকে তুমি একবার
চিন্তা করো, স্মরণ করো, ভাবো তুমি ছিলে আগে মৃত, এবং তারপরে আমি আল্লাহ তোমাকে মৃত্যু আপনার কিনা মৃত্যু থেকে জীবিত বানালাম। শুধু জীবিত করলাম দুনিয়াতে, রহমের পর থেকে তোমাকে বের করলাম, জীবিত করলাম। এরপর আল্লাহ বলছেন সুম্মা ইউহীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন আবার তোমাকে মারবো, আবার তোমাকে মরতে হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, এবং আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। একবার মত দিলাম, তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মত দুইবার, জীবিত দুইবার, মত দুইবার, জীবিত দুইবার। তোমাকে একবার মত ছিলে, দুনিয়াতে এসেছো, হায়াত দিলাম, আবার তুমি মরবে, আবার তোমাকে দাফন করা হবে, দিয়ে আমি আল্লাহ আবার তোমাকে জীবিত করব। বান্দারে একবার স্মরণ কর, স্মরণ কর তোর হালাতটা কেমন ছিল। মানুষ যদি মতকে নিয়ে চিন্তা করে, আপনাকে বলছি মত নিয়ে যদি মানুষ চিন্তা করে, তো দুনিয়াতে যত ধরনের মানুষ আছে, ও ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, উকিল হোক, যেই হোক, ও যদি বিচারক হয় তো ইনসাফ করে বিচার করবে যে আমি ভালো হয়ে বিচারটা করি। যদি ডাক্তার হয় তো ডাক্তার হলে সে ইনসাফ করে সে মানুষের চিকিৎসা করবে যে আমাকে ভালো করতেই হবে। কিন্তু আজকে ডাক্তারেরা, ভাই এখানে ডাক্তার থাকলে রাগ করিয়েন না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি, টেলকার নাকির একজন খ্রিস্টান লোক, টেলকার নাকি তিনি চ্যালেঞ্জ করে বলেছিলেন 2000 সালে, তিনি বলে গেছিলেন কলকাতার মাঠে যে পৃথিবীতে দুটা ব্যবসা যদি কেউ করতে পারে একদম তাড়াতাড়ি বড়লোক হয়ে যাবে। তার মধ্যে একটা ব্যবসার নাম, দুটা বলেছিলেন, বলে দিচ্ছি। একটা ব্যবসা হচ্ছে আপনার কিনা মেডিকেল